আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকের ব্লগটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা রয়েছে শীতলা মায়ের মন্দির, সেখানে আজকে বাৎসরিক পুজো। তো আর বাৎসরিক পুজো উপলক্ষে আমাদের বাড়ির এই চারিপাশটাতে, শুধু রাস্তাটা বাদ দিয়ে চারিপাশটাতে মেলা বসে। আর এই মেলাটা হচ্ছে দুদিনের জন্য। তো ভীষণ এক্সাইটেড, কারণ এটা হচ্ছে আমার ছেলের সাথে প্রথমবার মেলা। আগের বার আমি প্রেগনেন্ট ছিলাম। তো মেলার দোকানপাট প্রায় বসা শুরু হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি মন্দিরে ভোগ দিতে, ভোগ টোগ দিয়ে আসবো। পুজো হতে হতে সেই বিকেল 5টা বেজে যায়। তো এখন ভোগ টোগ দিয়ে আসবো, তারপরে মন্দিরে যখন যাব তোমাদেরকে দেখাবো। তো চলো ভোগটা আগে দিয়ে আসি। চলে তো এই দেখো, এখান থেকে মেলার দোকান বসা শুরু হয়ে গেছে। আর এইখানে হবে হচ্ছে বাউল গান, আর এগুলো দিয়ে পুরোটাই মেলা বসবে। আর পেছনটাতে ওই সাইডটাতে মেলা বসছে, আর এদিকে হচ্ছে খাবারের দোকানগুলো। তোর ভোগ দেওয়া হয়ে গেছে? তো এই যে মন্দিরে চলে এসেছি, আর এখানে এখন ভোগ কিনবো। চ, তো এই যে এখানে ভোগ নিচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। যেও বাড়ির দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এখন ভোগ দিতে যাচ্ছে, আমি ওইখানে দাঁড়াচ্ছি না দাঁড়া। এই যে সব প্রস্তুতি চলছে পুজোর। পুজো এখনো অনেক দেরি আছে, কারণ এখনো জলই ভরতে যায়নি কেউ। এই যে সকালবেলা মুন্নারা একটু বেরিয়েছিল দোকানে, তো আমি ভাবলাম অনেকদিন খাইনি, একটু খাই, জানি না খেয়ে দিয়ে গ্যাস হবে কিনা। আর এদিকে আমার বর চলে যাবে, এই যে ব্যাটার সাথে এখন খেলু খেলু করছে। তো এই যে আমরা এখন ছাদে এসেছি জামা কাপড় তুলতে। এই যে মাও দাঁড়িয়ে দেখছে, এখানে যেহেতু আমাদের মেলা বসেছে। এই দেখো, ছোটদের নাগরদোলা, ছোটদের ব্রেক ড্যান্স, এখানেই সব জাম্পিং গ্রাউন্ডটা বসেছে। এইখানে হবে বাউল গান। আর এই যে সব দোকানপাট বসেছে নিচে দিয়ে, এইরকম লাগছে দেখতে। আর এখানে গাছের জন্য দেখা যাচ্ছে না, এই সাইডটাতেও অনেক দোকান বসেছে। এই যে কিরে মুন্না, বল কেমন লাগছে আমাদের বাড়ির সামনে মেলা? হ্যাঁ অনেকদিন পরে, প্রথমবার না রে? আগে যখন আসছিলাম এত বড় হতো দেখি। হ্যাঁ ওই সামনেটা বসেছে, হ্যাঁ ছোট্ট করে বসেছিল মনে হয়। এখন খুব ভালো লাগছে। হ্যাঁ যাবো মেলায়। হ্যাঁ, ওই জন্য তোদেরকে রেখে দিলাম যে মেলা দেখবো একবার। এখন যাচ্ছি সন্ধ্যাবেলা ভোগ আনতে। যে ভোগটা দিয়ে এলাম তখন তো ওইখান থেকে কুপনগুলো দিয়ে দিয়েছিল। পুজো শেষ হয়ে গেছে বেশ অনেকক্ষণ। তা এখন যাচ্ছি ভোগগুলো আনতে, পরে মেলা ঘুরবো। এইখানে অনেক দোকানপাট বসে পড়েছে একদম সামনের দিকেই। তো চলো বেরোই আগে। তো এই যে এখান থেকে দোকান বসা স্টার্ট হয়েছে, এই পাশে সব দোকান বসেছে। এই যে বুকান আমাদের সাথে ব্লগার সবাই। এখন আমরা পূজা কমপ্লিট। এই যে ভোগ দেওয়া হচ্ছে, ভোগের এখানে অনেক ভিড়। একটু দাঁড়াবো তারপরে যাবো। আমার হাড়িটা কই? পুরোটাই হাড়ি না মাথায় ফাটায়? কই রে, তোর ভোগ কোথায়? হ্যাঁ, তো এই যে মেলার থেকে খাবার চলে এসেছে, যার দোকান সেই নিয়ে এসেছে, মানে নিয়ে দিয়ে গেছে এসে। এই যে সবাই হামলে পড়েছে খাবারের জন্য। এই যে ভোগ দিয়ে ভোগ চোরাচুরি করাচ্ছে, নিজেদের ভোগ তো আমরা পাইনি, লোকের ভোগ নিয়ে এসেছি।
আমার ছেলেটাকে একটু দেখা। আমার ছেলেও রেডি হয়েছে, সেজে গুজে রেডি হয়েছে মেলা যাবে বলে। আর এই যে কাকুর থেকে একটা গিফট হাতিয়ে নিয়ে এসছে, প্রথম। হ্যাঁ, সাইড করে এসছে। আর লাগবে, দোকানে গিয়ে খপ করে ধরে নিয়েছে বলে। কিরে, মেলা ঘুরে চলে আসলি তোরা আমাদেরকে ছেড়ে? ছি ছি ছি, যে নাগরদোলার অবস্থা। তো এখানে বাউল গান শুরু হয়ে গেছে। তাই যেহেতু মঞ্চে দাঁড়িয়েছি, গাইব প্রথমে ভগবানের চরণে নিবেদন একটি গান, তারপরে বিভিন্ন স্বাদের গান গিয়ে শোনানোর চেষ্টা করবো আপনাদের। এখনো যারা মেলায় ঘোরাঘুরি করছেন, সামনে অনেক গাইছি আমার প্রথম নিবেদন গান। আপনাদেরকে না বলেই চলে এসেছে আমার ছেলেটাকে নিয়ে। এখন আমরা এসেছি চাউমিন খেতে। ফোন বন্ধ করে দিয়েছি তো চাউমিন খেতে এখানে আছে, ওরা সবাই বসে, আমরা আছি এখানে। এই যে সামনে আরেকজন। তো চাউমিনটা বানাচ্ছে। খেতে এসেছিলাম অন্য কিছু, মানে মোগলাই টোগলাই কিছু, কিন্তু হয়নি। চাউমিনটা হবে, তারপরে চাউমিনটা দেখে কেমন খেতে লাগছে। তো এই যে ওদেরটা চলে এসেছে, কিন্তু আমারটা এখনো আসেনি। খা, খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে? তাই এত ভালো লাগছে তোর? তোকে দেখে লোকে বলবে ইস এত ভালো হয়েছে। কৌশিক বল। আচ্ছা আচ্ছা, দেখি দেখে তো মনে হচ্ছে একটু টেস্টি হয়েছে, একটু ভালো করেই বানিয়ে দিয়েছে বললো। আমার চাউমিন চলে এসেছে, দেখো। এই যে ভালোই হয়েছে, 2-3 বার খেয়েও নিয়েছি। চলো খেয়ে। এই যে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল, অবশিষ্ট খিচুড়ি আমরা পেয়েছি। আর সাথে হচ্ছে এই যে পাঁপড় নিয়ে এসছি। খিচুড়ি পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছে। এখন শেষের দিকে, মানে আজকের জন্য শেষ, আবার কালকে হবে। এই যে পুরো মেলা ফাঁকা, একটু আগেই চারিদিকে লোকজন ছিল। আর এই যে এইখানে হচ্ছে বাউল গান।